জয়হীন পশ্চিম বাংলাকে দখল করতে গেলে 2026-এ পশ্চিম বাংলাকে দখল করতে গেলে যে কোনো দলকে বড় খেলা খেলতে হবে। আর ওই বড় খেলাটি তখনই খেলতে পারবেন যখন পশ্চিম বাংলার বড় বড় যে সমস্ত জেলাগুলি আছে সেই সমস্ত জেলাগুলিকে আগে দখল করতে হবে। তো আজকের এই ভিডিওতে দক্ষিণ 24 পরগনায় 31টি বিধানসভা সিট আছে। যদি কোনো দল এই 31টি বিধানসভা সিট তার ঝুলিতে যায় তাহলে ভাবতে পারছেন সেই দলের পারফরমেন্সটা কত ভালো হবে। তো আপনাকে বলে রাখি 2011 সালে যখন বিধানসভা ভোট হয় পশ্চিমবাংলায়, সেই জায়গায় দাঁড়িয়ে 24টি আসন পেয়েছিল তৃণমূল কংগ্রেস একাই। আসন সংখ্যা কত? 31টি। তৃণমূল কংগ্রেস কত? 24টি আসন পেয়েছিল। সিপিএম পেয়েছিল মাত্র 4টি আসন, আরএসপি পেয়েছিল 1টি আসন, আর এসইউসিআই পেয়েছিল 1টি আসন, কংগ্রেস পেয়েছিল 1টি আসন। ভাই, বিজেপি কোনো আসনে পায়নি। 2011 সালে কত? 1% ভোট শেয়ার ছিল বিজেপির। তৃণমূল কংগ্রেসের 2011 সালেই 47% ভোট শেয়ার, সিপিএমের 37% ভোট শেয়ার। তারপর 2011 সাল থেকে একটু যদি লাফিয়ে আমরা 2016 সালে দেখি তাহলে দেখুন 2016 সালে তৃণমূল কংগ্রেস আবার 29টি আসনে জয়লাভ করেন। আসন সংখ্যা 31, তৃণমূল কংগ্রেস একাই 29। তাহলে ভাবতে পারছেন বিজেপিরা কিভাবে এখানে খড়কুটোর মতো উড়ে গেছে। তো 29টি আসন পেয়ে তৃণমূল কংগ্রেসের ভোট শেয়ার 49%। এবার সিপিএমের ভোট শেয়ার 30%, তাও ছিল 2016 সালে। আর বিজেপির ভোট শেয়ার মাত্র 6% 2016 সালে। এবার যদি আমরা আসি 2021 সালে, 2021 সালে তৃণমূল কংগ্রেস 31টি আসনের মধ্যে 30টি আসন দখল করে তৃণমূল কংগ্রেস আউটস্ট্যান্ডিং পারফরমেন্স, যেটা গোটা পশ্চিম বাংলার বুকে একটা বড় তৃণমূলের কাছে অ্যাডভান্টেজ এবং বিরোধীদের কাছে একটা বড় ধাক্কা। তৃণমূল কংগ্রেস 30টি আসন পেয়ে 52% ভোট একাই তার পালে টেনে নেয়। বিজেপি কিন্তু দ্বিতীয় স্থানে থাকে, 31% ভোট শেয়ার। যদিও বিজেপি এখানে একটি আসনও পায়নি, তবুও কিন্তু বিজেপির ভোট শেয়ার 31%। বাকি দলের আইএসএফের ভোট শেয়ার ছিল 11.8%। দক্ষিণ 24 পরগনা জেলায় 35% মুসলিমের বসবাস এই জেলায়, তবুও দেখুন তৃণমূলের কিভাবে আউটস্ট্যান্ডিং পারফরম্যান্স। এবার আমরা দেখব যে ভাই এই ট্রেন্ডটা যে আমরা দেখলাম, এই ট্রেন্ডে তো আমরা দেখতে পাচ্ছি তৃণমূল কংগ্রেসের একাই দবদবাটা রয়ে গেছে। তাহলে বিজেপি কি এখানে দাঁত ফুটাতে পারবে না? এটা যদি আমরা স্পষ্ট করতে চাই তাহলে আমাদের আসতে হবে 2024 সালের যে রিসেন্ট লোকসভা ভোট হলো। যদি আমরা বিধানসভা ভিত্তিক ফলাফল দেখি তাহলে দেখুন 2024 সালে এই যে 31টি বিধানসভা সিট আছে এই জেলায়, এই 31টি বিধানসভা সিট 5টি লোকসভা আসনে কিন্তু ভাগ করা আছে। যেমন জয়নগরে 7টি আসন, মথুরাপুরে 7টি আসন, ডায়মন্ড হারবারে 7টি আসন, যাদবপুরে 7টি আসন, কলকাতা দক্ষিণে 7টি আসন আছে এই দক্ষিণ 24 পরগনা জেলার। এবার যদি আমরা জয়নগরে আসি, জয়নগরের 7টি বিধানসভা সিট আছে। তৃণমূল কংগ্রেসের প্রতিমা মণ্ডল আবার খেলা করে দিয়েছে 2024 সালের ভোটে। তৃণমূল কংগ্রেস 8,94,312টি ভোট পায়, প্রতিমা মণ্ডল। বিজেপি 4,24,093টি ভোট পায়, আর সিপিএম কংগ্রেস মিলে মাত্র 65,372টি ভোট পায়। মানে বিজেপি একটি কোনো আসন পায়নি, উপরন্তু তৃণমূল কংগ্রেস 4,70,229 ভোটের সলিড মার্জিনে এই লোকসভায় কিন্তু জয়ী হয়ে আছেন। তাহলে ভাবতে পারছেন যে জয়নগরের মতো 7টি বিধানসভায় তৃণমূলের রিসেন্ট গত 1 বছর আগেই যে ভোটটা হলো, তাহলে বিজেপি বা আদার্স দলের অবস্থানটা ঠিক। পরে যদি আমরা লোকসভা আসি, মথুরাপুর এই জেলার 7টি বিধানসভা কেন্দ্র আছে। এখানে তৃণমূল কংগ্রেসের বাপি হালদার 7,55,731টি ভোট পায়, বিজেপি 5,54,674টি ভোট পায়, আর আইএসএফ 87,000
606টি ভোট পায়। 2,01,057 ভোটের এখানেও কিন্তু সলিড মার্জিনে বাপি হালদার মথুরাপুর লোকসভা আসনটি জয়লাভ করেছেন। ভাবতে পারছেন বিরোধীদের অবস্থান। তারপরে দেখুন ডায়মন্ড হারবার। এই ডায়মন্ড হারবারের আর কথা কি বলবো, গোটা দেশে একটা ব্যাপক আলোড়ন সৃষ্টি করে, এমনকি পশ্চিম বাংলায় সব থেকে বেশি ভোটের মার্জিনে জয়ী হয়েছিলেন অভিষেক ব্যানার্জি। সেই ভাইপো, যে ভাইপোর পিছনে বিজেপি এতদিন ধরে লেগে আছেন, সেই ভাইপোর আউটস্ট্যান্ডিং পারফরমেন্স দেখুন। তৃণমূল কংগ্রেসের অভিষেক ব্যানার্জি 10,48,230টি ভোট পায়। বিজেপি মাত্র 3,37,300টি ভোট পায়। সিপিএম 86,953টি ভোট পায়। এবার যদি মেজরিটির দিকে আমরা আসি তাহলে 7,10,930 ভোটের একটি আউটস্ট্যান্ডিং সলিড মার্জিনে ডায়মন্ড হারবার লোকসভায় অভিষেক ব্যানার্জি এগিয়ে আছে। এই যে 7টি বিধানসভা সিট আছে ডায়মন্ড হারবারের, এইগুলো তো দক্ষিণ 24 পরগনার ভাই। ওই 31টার কথাই বললাম না, যে খেলা যদি করতে হয় তাহলে ছোটো মোটো স্টেডিয়ামে খেলে লাভ নাই, ইডেন গার্ডেনে এসে খেলুন, গোটা পৃথিবী দেখবে। সেই রকম যদি জিততে হয় তাহলে বড় জেলাকে টার্গেট করতে হবে। তারপরে দেখুন যাদবপুর, সাইনি ঘোষ, ইসকা ভি জবাব নেহি হে জাদু। সাইনি ঘোষ গোটা পশ্চিমবাংলার একজন মহিলা নেত্রী হয়ে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছেন। তৃণমূল কংগ্রেসের সাইনি ঘোষ 7,17,899টি ভোট পান। বিজেপি 4,59,698টি ভোট পান। আর সিপিএম 2,58,712টি ভোট পান। এমনকি 2,58,000-এর উপরের ভোটে সাইনি ঘোষ এই যাদবপুর লোকসভা আসনটি একটি সলিড মার্জিনে জয়লাভ করে আছেন। তারপরে শুধু একটি বিধানসভা আছে কলকাতা দক্ষিণ, যেখানে এই জেলার 3টি বিধানসভা আসন আছে। এবং কলকাতা দক্ষিণে দেখুন মালা রায় আউটস্ট্যান্ডিং পারফরমেন্স করেছেন। এই যে আমি 5টি এখানে লোকসভা দেখাচ্ছি না, এই 5টি লোকসভার মধ্যে সবকটি আসন 2024 সালে তৃণমূল কংগ্রেসের দখলে। বিরোধীরা ভাই এখানে কোনো খাতা কিন্তু খুলতে পারেনি। এবার আপনার মাথায় প্রশ্নটা আসবে যে দাদা এটা বলুন তো, যে 2026 সালে ঠিক কে কোটি আসন পেতে পারে? তৃণমূল কংগ্রেস কোটি আসন পেতে পারে, বিজেপি কোটি আসন পেতে পারে, বা আদার্স যে দলগুলো আছে তারা ঠিক কোটি আসন পেতে পারে এই দক্ষিণ 24 পরগনা জেলা। যে এই জেলায় যে আমরা ট্রেনটা দেখলাম 2011 সালের পর থেকে, সেই ট্রেনটা কিন্তু তৃণমূল কংগ্রেস প্রতিটা ভোটে ব্যাপক সাফল্য অর্জন করে 11 থেকে 16 মার্জিনটা বেড়ে গেল, 16 থেকে 21 আবার মার্জিন বাড়িয়েছে, 21 থেকে 24 আবার মার্জিন বাড়িয়েছে। এবং বিরোধীরা কিন্তু এখানে কোনো স্ট্রং স্ট্র্যাটেজি তৈরি করতে পারেনি। বর্তমানে পশ্চিম বাংলার যে বিজেপির অবস্থা, এই অবস্থা নিয়ে ব্যবস্থা করতে পারবে না দক্ষিণ 24 পরগনা জেলায়। যদি এই জেলায় কিছুটা আসন বিজেপিকে টানতে হয় তাহলে কেন্দ্র সাপোর্ট একান্ত দরকার। উপরন্তু পশ্চিম বাংলার বুকে বিজেপির সংগঠনটাকে ভালো করতে হবে এবং আউটস্ট্যান্ডিং পারফরমেন্স করতে হবে, তবেই কিন্তু এই জেলায় বিজেপি দাঁত ফুটাতে পারে। না হলে নো ডাউট 2026 সালে এই জেলায় তৃণমূল কংগ্রেস আবারও 30টি আসন পেতে পারে, আইএসএফ 1টি আসন পেতে পারে। আপনার কি মতামত কমেন্ট বক্সে অবশ্যই জানান।